বাইকম তাড়াতাড়ি যদু মাস্টারের শ্বশুরবাড়ি। গ্রামের নাম ছিল খইয়াখালী। সেই গ্রামেই থাকতেন যদু মাস্টার, একজন খুবই সোজাসাপটা মানুষ, কিন্তু একটু ভুলো মোনা। একদিন সকালে হঠাৎ তার মাথায় ঢুকল, আজই শ্বশুরবাড়ি যেতেই হবে। কেন যেতে হবে সেটা তিনি নিজেও ঠিক জানেন না, কিন্তু মন বলছে যেতেই হবে। তিনি তাড়াহুড়ো করে লুঙ্গি পরে শার্টের একটা বোতাম লাগিয়ে আরেকটা খোলা রেখে বেরিয়ে পড়লেন। মুখে বলতে লাগলেন, আইকম বাইকম তাড়াতাড়ি। খইয়াখালীর লোকজন তাকে দেখে হাসতে লাগলো। কেউ জিজ্ঞেস করল, মাস্টার কোথায় যান এত তাড়ায়? যদু মাস্টার হাঁপাতে হাঁপাতে বললেন, শ্বশুর বাড়ি, খুব জরুরি। রাস্তার মাঝখানে গিয়ে তিনি হঠাৎ থামলেন। মনে পড়ল, উপহার তো নেওয়া হয়নি। আবার দৌড়ে বাড়ি ফিরলেন। বাড়িতে গিয়ে দেখলেন, কি নেবেন বুঝতে পারছেন না। শেষে একটা কাঁচা কুমড়ো হাতে নিয়ে আবার বের হলেন। আবার বলতে বলতে চললেন, আইকম বাইকম তাড়াতাড়ি। এবার একদল বাচ্চা তার পিছনে লেগে গেল। তারা মজা পেয়ে একই কথা বলতে লাগলো। পুরো খইয়াখালী যেন মিছিল করে শ্বশুরবাড়ির দিকে যাচ্ছে। অনেক কষ্টে যদু মাস্টার পৌঁছালেন শ্বশুরবাড়িতে। দরজায় গিয়ে হাঁপাতে হাঁপাতে দাঁড়ালেন। শাশুড়ি দরজা খুলে অবাক হয়ে বললেন, "এ কি অবস্থা তোমার?" যদু মাস্টার কুমড়োটা এগিয়ে দিয়ে বললেন, এই নিন, খুব জরুরি। শ্বশুরবাড়ির সবাই হেসে ফেলল। শ্বশুর বললেন, কি এমন জরুরি যে এত তাড়াহুড়ো? যদু মাস্টার মাথা চুলকে বললেন, আসলে সেটা তো ভুলেই গেছি। সবাই একসাথে হো হো করে হেসে উঠল। শাশুড়ি বললেন, ঠিক আছে, আগে বসো, পানি খাও, তারপর মনে করার চেষ্টা করো। যদু মাস্টার বসে পানি খেতে খেতে হঠাৎ বললেন, উহ, মরে পড়েছে। সবাই চুপ করে তাকালো। তিনি বললেন, আমি আসলে জানতে এসেছিলাম আজ কি রান্না হয়েছে। এবার হাসির রোল পড়ে গেল পুরো বাড়িতে। শাশুড়ি বললেন, এই জন্য এত আইকম বাইকম? যদু মাস্টার লজ্জা পেয়ে হাসলেন, হ্যাঁ, না এলে জানতাম কি করে। সেদিন থেকে খইয়াখালীতে কেউ তাড়াহুড়ো করলে সবাই মজা করে বলে, আইকম বাইকম, যদু মাস্টারের মতো না হয়ে যায়।